সাদার্ন অ্যাভিনিউর রায়বাড়িতে মা দুর্গা পূজিত হচ্ছেন বেশ কয়েক বছর। আত্মীয় পরিজনে ভরা রায়বাড়ির দুর্গোৎসব ছিল শ্রদ্ধা আর আন্তরিকতায় পরিপূর্ণ। আর রায়বাড়ির পুজোর উদ্যোক্তা প্রধানত তরুণ প্রজন্ম। দশমীর সকালে গঙ্গা জলে দর্পণ বিসর্জন দিয়ে শেষ হয় দুর্গোৎসব। একটু আগে আমাদের দর্পণ বিসর্জন হলো, আর মনটা সমুদ্রের ঢেউর মতন উথাল পাথাল করছে। আর বলছি মা আগামী বছর মঙ্গল বছর সবাইকে নিয়ে। আজকে খুবই খারাপ লাগতেছে, মেয়েরা চলে গেলে যেরকম লাগে সেরকম লাগে। কিন্তু আজ বিজয়া দশমী, দর্পণ বিসর্জন এই শেষ হলো। একদিকে মনটা খারাপ লাগছে, আবার আরেকদিকে পরের বছরের দিকে তাকিয়ে আছি, কারণ এই সময় আমাদের পরিবারের সবাই একত্র হই। কর্মব্যস্তময় জীবনে এই আমাদের মিলন সঙ্গম। সবাই ভালো থাকুক, আগামী দিনগুলো ভালো যাক, মায়ের কাছে এই প্রার্থনা করে সবাইকে মঙ্গল কামনা করছি। রায়বাড়ির মাতা বরণডালা সাজিয়ে বরণ করেন দেবী মাকে। বাড়ির বধূ এবং আত্মীয় পরিজন মিলে একে একে বরণ করেন দুর্গা মাকে। আর এরপরেই শুরু হয় বাঙালি বধূদের সিঁদুর খেলা। ভীষণই দুঃখ হচ্ছে মনে, তবে মার কাছে একটাই আশা করব, সারা বছর যেন সবাইকে ভালো রাখে, আর আবার যেন মা সবাই নেক্সট ইয়ার ফিরে এসে সবাইকে আমাদের আনন্দ দেয়। এ তো মাকে মানতেই হবে, আমরা তো মায়ের মা, কাজে আমাদের মানতেই হবে, আবার অপেক্ষা করে আবার আসবে, এই আশায় একটা বছর ধরে রাখবো আর কি। পুজোতে ঘুরলাম, অনেক ঠাকুর দেখলাম, আবার মন খারাপ লাগছে, ভীষণ ঘুরলাম, ভীষণ ঠাকুর দেখেছি। আমি এই চাই যে সবাইকে মা আশীর্বাদ দিই, আর পরের বার যেন এসে আরো আনন্দিত করে। রায়বাড়ির প্রতিমা নিরঞ্জন করা হয় গঙ্গায়, গোয়ালিয়ার ঘাটে। সারা বছর নিয়ম শৃঙ্খলা ব্যস্ততার বাইরে সেই দিনটি হয়ে ওঠে বাঁধনহারা। বিদায় বেলায় এগিয়ে আসে, এগিয়ে চলে বিসর্জনের যাত্রা। বিসর্জনের প্রাক মুহূর্তে দেবীকে ঘিরে সকলের সীমাহীন উত্তেজনা।